আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন নাযিল করেছে উম্মত, এই কোরআনের আমাদের প্রতি হক আছে। বাবার প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতি বাবার যেমন হক আছে, মায়ের প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতি মায়ের যেমন হক আছে, ছাত্রের প্রতি ওস্তাদের যেমন হক আছে, ওস্তাদের প্রতি ছাত্রের যেমন হক আছে। একজনের হক যদি একজন আদায় না করে, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক আমরাও যদি আল্লাহর কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর কোরআন বলবে, মাবুদ, আপনার এই বান্দাগুলো দুনিয়ার জমিনে কোরআনের হক আদায় করে নাই। তাহলে কোরআনের হক আদায় কিভাবে আমরা করব জানার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? কোরআনের হক তখনই আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, মক্কার কাফেরদেরকে বলে দেন, সৃষ্টি যার, আইন চলবে তার। ওয়ালাকাদ আহলাকনা وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستقر في مقعد صدق عند مليك مقتدر في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن. لله التكبير، لله التكبير. الرحمن الرحمن علم القرآن خلق
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان لله التكبير القرآن الأنور والسماء رفعها والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان
রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আল্লাহু আকবার ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলতে হবে কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আওয়াজ হয় না আমরা কি আমেরিকার গোলাম আমরা কি রাশিয়ার গোলাম আমরা কি দিল্লির গোলাম আমরা কার গোলাম এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমান আমেরিকার গোলাম নয় রাশিয়ার গোলাম নয় দিল্লির গোলাম নয় এই জমিনে মুসলমান আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারে না ঠিক কিনা বলে কেউ যদি ক্ষমতার জন্য আমেরিকার গোলামি করে সেটা মুনাফিক কেউ যদি ক্ষমতার জন্য দিল্লির দালাল হয় সেটা মুনাফিক ঠিক কিনা বলে গোলাম হতে হবে মদিনাওয়ালা কথা কয় না কার গোলাম হতে হবে মদিনাওয়ালা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি দেখি আপনারা বলতে পারেন কিনা যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনাদের ঈমানের পাওয়ার আছে আর যদি বলতে না পারেন তাহলে বুঝবো যে এইগুলা ঠন ঠনা ঠন একটু আসছেন ওয়াজ শুনছেন চলে যাবেন মজা নিয়া এই মুসলমান দিয়া দিনের কোনো কাজ হবে না
আমার কথার উত্তর যদি দিতে পারেন তাহলে বুঝবো যে না আপনাদের ঈমানের পাওয়ার। বলেন আমাদের শিকড় কোথায়? ওয়াশিংটনে? হ্যাঁ, আমাদের শিকড় কি রাশিয়ার মস্কে? আমাদের শিকড় কি দিল্লিতে? আমাদের শিকড় কোথায়? আল্লাহু আকবার। আমাদের শিকড় আল্লাহু আকবার। আমাদের শিকড় মদিনায়, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যতদিন পর্যন্ত মদিনার ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসবে না। আমেরিকার গণতন্ত্র এটা হলো একটা বাটপারি। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে হারামজাদা রাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প হলো একটা কুত্তার বাচ্চা। যেই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অস্ত্র দিয়া লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে, ঠিক কিনা বলেন? যার বন্ধু আমেরিকা তার আর শত্রুর দরকার নাই, যার বন্ধু ভারত তার আর শত্রুর দরকার নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের বন্ধু একমাত্র মুসলমান, ঠিক কিনা বলেন? আমেরিকা কত বড় হারামজাদা! ভেনিজুয়েলার মতো একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রেসিডেন্টে রাত 2টা বাজে উঠায় নিয়ে যায়। সেই রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাত 2টা বাজে উঠায় নিয়ে যায়। ভেনিজুয়েলার যিনি প্রেসিডেন্ট নিকোলা মাদুরো, যখন আমেরিকা ইসরায়েল মিলে প্যালেস্টাইনে হামলা চালায় তখন মাদুরো বলেছিলেন আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। মাদুরো বলেছিলেন প্রয়োজনে আমরা ফিলিস্তিনদেরকে অস্ত্র দিব, ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্প সেই দিন থেকেই মাদুরোকে বলে তোরে পাইলেই সাইজ করব। তার মানে এক এক করে আমেরিকা পৃথিবীর প্রতিটা দেশ তারা আগ্রাসী ভাবে দখল করে নিতে চায়, ঠিক কিনা বলেন? আমরা ডক্টর ইউনূসকে মনে করি দুধের দোয়া তুলসী পাতা। কথা কয় সুন্দর, কথা কয় সুন্দর, ভাবলয় সুন্দর, কিন্তু তার মতলব খারাপ, ঠিক কিনা বলেন? যুবক, আমি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করলাম, খুব মজা। বাংলাদেশে যেখানেই যায় যুবকরা শুধু হুজুর আপনার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই, সকালবেলা উঠাও কোরআন তেলাওয়াত শুনি। শুধু কি কোরআন তেলাওয়াত শুনলেই হবে? কথা বলে না। আমি মাত্র 20 মিনিট বয়ান করব, 20 মিনিট বয়ান মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন? একজনও এদিক সেদিক তাকানো যাবে না, একজনও উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? এই যে আপনাদের সামনে আমি কোরআন পড়লাম গলা ফাটায়া, শুধু কি কোরআনের তেলাওয়াত সারা জীবন শুনিয়ে দেবেন? হ্যাঁ, আল্লাহ কোরআন কেন নাজিল করছে বলেন? খতম পড়ার জন্য? খতম পড়ার জন্য? বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া জনমের মতো বিরিয়ানি রান্না করে ইউনিয়নের সব মানুষকে খাওয়াবে, এই কারণে আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআন নাজিল করছে পানি পড়া দেওয়ার জন্য? কোরআন নাজিল করছে মিলাদ পড়ার জন্য? কোরআন নাজিল কি আল্লাহ তাবিজ লেখার জন্য করছে? বাংলাদেশের 100-র ভিতরে 99% মুসলমানই জানে না যে আল্লাহ কেন কোরআন আমাদেরকে দিলেন, জানে না। মনে করে আল্লাহ কোরআন নাজিল করছে মৌলবীকে দাওয়াত দিয়ে আইনা একটা খতম পড়ায়া 500 করে টাকা দিয়া দিব আর মুরগি রান খাওয়াইবে, মৌলবীরা জিলাপির প্যাকেট লয়ে হাসতে হাসতে বাড়িতে যাবে। কোরআনের হক আদায় হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা কি এত সহজ? জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি বিষয়টা এত সহজ না। আল্লাহর কোরআন এত সস্তা না। আল্লাহর কোরআন অনেক দামি কিতাব। কত দামি কিতাব মুসলমান! আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবী 8টা জান্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের এই অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কোরআন এত দামি কোরআন, এই কোরআন এত দামি কোরআন। এই কোরআন কোনো সাধারণ কোরআন নয়, এই কোরআন কোনো সস্তা বিষয় নয়, ঠিক কিনা বলেন? ও যুবক, এই কোরআন কত দামি কোরআন। এই কোরআন যিনি মুখস্থ করবেন কাল হাসরের ময়দানে তার মর্যাদা হবে 6666 তলায়, ঠিক কিনা বলেন? কিছু কম কিংবা বেশি?
তার মর্যাদা হবে সবার উপরে। দেখো না কোরআনের মর্যাদা কি। হারামের খতিব, বাইতুল্লাহর খতিব শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, তার মর্যাদা কি। ওই সমস্ত আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আব্দুর রহমান সুদাইসের একটা জুতার ধুলার কণা সমানও হতে পারবে না। ঠিক কিনা বলেন? হারামে ইমামদের কত মর্যাদা। কারণ কিনা মুসলমান? একমাত্র কারণ হলো তাদের মাঝে আল্লাহর কোরআন আছে। ঠিক কিনা বলেন? এই কোরআন শুধু আল্লাহ খতম করার জন্য নাজিল করে নাই। ও যুবক, তোমাদের হাতে ধরে পায়ে পড়া বইলা যায়, কাল হাসরের ময়দানে আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকে ধরবে, প্রত্যেকটা যুবককে ধরবে, আর ধৈরা ধৈরা জিজ্ঞেস করবে। আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছে উম্মত, এই কোরআনের আমাদের প্রতি হক আছে। বাবার প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতি বাবার যেমন হক আছে, মায়ের প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতি মায়ের যেমন হক আছে, ছাত্রের প্রতি ওস্তাদের যেমন হক আছে, ওস্তাদের প্রতি ছাত্রের যেমন হক আছে। একজনের হক যদি একজন আদায় না করে, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক আমরাও যদি আল্লাহর কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর কোরআন বলবে, মাবুদ, আপনার এই বান্দাগুলো দুনিয়ার জমিনে কোরআনের হক আদায় করে নাই। তাহলে কোরআনের হক আদায় কিভাবে আমরা করব জানার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? কোরআনের হক তখনই আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, মক্কার কাফেরদেরকে বলে দেন, সৃষ্টি যার, আইন চলবে তার।